নমস্কার, আমি সৌম্যজিৎ। আজকে ক্লাব কিচেনে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই হচ্ছে মমস ম্যাজিক। এই মমস ম্যাজিকের নতুন কোন গেস্ট আমাদের জন্য ওয়েট করছে এবং কি রেসিপি রয়েছে সেটা জানার জন্য একটু তো অপেক্ষা করতে হবে, কিন্তু নিজেদের ইচ্ছা করছে আমার পাশে আসতে, তোমার সবচেয়ে সেরা রেসিপিটা আমাদের সাথে শেয়ার করতে। তার জন্য তো রয়েছে সুযোগ 6290822952 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যেভাবে হোক, অথবা সরাসরি ফোন করে তো কথা বলতে পারো। আর এই অদ্বিতীয়ার পেজটাকে ফলো করতে হবে। তাহলে ডেকে নিই আজকে আমাদের জন্য কোন ইউনিক রেসিপি ওয়েট করছে আর কোন গেস্ট রয়েছে আমাদের সাথে। আসুন। নমস্কার। নমস্কার। আর একটু আমার কাছে এসো, আমি খুব নিরীহ একটা মানুষ, তুমি আমার পাশে অনায়াসে দাঁড়াতে পারো। তোমার নাম বলো। আমার নাম মিঠু মল্লিক। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি চুচুড়া থেকে আসছি। চুচুড়া থেকে? বাহ। তা আজকে আলটিমেটলি তোমার এখানে এসে কেমন লাগছে বলো? তো মানে স্বপ্ন মনে হচ্ছে আমার এখানে। সেটা বাস্তব রূপ নিয়েছে, তাই তো? তা আরেকটু কাছে আসবে? ভয় নেই। অবশ্যই। আচ্ছা, তোমার রেসিপির নামটা তুমি নিজে মুখে বলো। আমার রেসিপির নাম হচ্ছে অরেঞ্জ গোবি 65। অরেঞ্জ গোবি 65। আচ্ছা, তো এই রেসিপির মধ্যেও আমি দেখতে পাচ্ছি অরেঞ্জ জুস রয়েছে। আচ্ছা, বুঝতে পারছি অনেক কিছু মিষ্টি রয়েছে। তো প্রথমে বলো আমাদের কি করতে হবে? গ্যাসটা জ্বালাতে হবে। গ্যাস জ্বালাতে হবে। আর এই ফ্রাইং প্যানটা তুমি ইউজ করতে চাও, তাই তো? আচ্ছা, গ্যাস জ্বালাবার আগে আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারটা আমি আগে তৈরি করে নিই, তারপর গ্যাস জ্বালাবো। একটা বোল লাগবে। মিডিয়াম সাইজের বোল? হ্যাঁ। ওকে, দেখো দিদি, এই বোলটা দিলে হবে? হ্যাঁ। ওকে, এটা রাখলাম। তাহলে তুমি এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দাও। আমি তোমাকে একটা স্পুন দিচ্ছি। এক সেকেন্ড নাও, এই স্পুনটা দিয়ে তুমি এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সড করো। দিদি, বাড়িতে কে কে আছে একটু বলো। আমার বাড়িতে আছে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আচ্ছা, আমার একটা মেয়ে, আচ্ছা, আর ছেলে হচ্ছে ছোট। তার মানে 5 জন তোমরা ফ্যামিলি মেম্বার। এটা কি দিচ্ছ ফার্স্টে বলো? চালের গুঁড়ো। আচ্ছা, চালের গুঁড়ো দিলে 3 চামচ মোটামুটি, তাই তো? 3 চামচ। ঠিক আছে, নেক্সট দেব কর্নফ্লাওয়ার। আচ্ছা, সেটাও কি সেম প্রপোর্শনে দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, নেক্সট আগে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ওকে 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 তুমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে নাও। দিচ্ছি। স্বাদ মতো নুনটা দিলাম। নুন দিলে। আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ। কাশ্মীরি রেড মির্চ, এটা কালারের জন্য, তাই তো? কালারের জন্য দিচ্ছি। নেক্সট জিরে গুঁড়ো, এটা। বাহ, এটা 1 চামচ মতো। হ্যাঁ। এবার কি ধনে গুঁড়ো আসছে? আচ্ছা, সেম প্রপোর্শন। হ্যাঁ। বাহ। আর আদা রসুন বাটা। আচ্ছা, আগে তুমি এই সেম ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু নাড়াচাড়া করে নাও, আমি একটু হেল্প করব। আচ্ছা, দিচ্ছি। আগে আমি এটা একটুখানি তোমাকে করে দিই না, এবার তুমি যেভাবে করতে চাইছো করো। আচ্ছা, এবার তোমার আবার স্পুন লাগবে। অন্য স্পুন দিলে ভালো হয়। আচ্ছা, না, এটা আমি একটু তুলে নেই। হ্যাঁ, আদা রসুন বাটাটা দিলাম। আচ্ছা, হাফ চামচ মতো। আচ্ছা, মানে ছোট চামচের 1 চামচ, আর আমাদের টিস্পুন হলে বড়। এবার আমি এই অরেঞ্জ জুস দিয়ে। আচ্ছা আচ্ছা দিদি, তুমি তো অরেঞ্জ জুস এখানে ইউজ করছো। তার আগে আমি দেব টক দই। আচ্ছা, তুমি আগে টক দই দিতে চাও। একটা বড় চামচ টক দই, আর একটা বড় চামচ টক দই, মানে 3 টেবিল চামচ। বাহ, 3 টেবিল স্পুন টক দই। একটু একটু করে মিশিয়ে নাও। কোনটা দিয়ে সুবিধা তুমি করো। একটু জল লাগবে কিনা? অরেঞ্জ জুসেই সেটা হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। তো অরেঞ্জ জুস তো তুমি এখানে অ্যাড করছো, তাহলে একটা জিনিস বুঝতে পারছো তো, যে অরেঞ্জ 1000 গুণে কিন্তু ভালো। একদম। তো অরেঞ্জ যখন 1000 গুণে ভালো, আর আমাদের শীতকাল চলছে, এইদিকে একবার তাকাও দিদি, তুমি রান্না করতে করতে আমাদের কিন্তু অরেঞ্জ রেঞ্জ সমস্ত এখানে রেডি। তার মধ্যে আমি তোমাকে পার্সোনালি একটা জিনিস দেখাবো, যেটা আমার নিজের খুব পছন্দের, অরেঞ্জ ফেস ওয়াশ। সারাদিন আমরা বিভিন্ন হেক্টেক লাইফ লিড করি, তুমিও একটা টাইমে হয়তো বাড়ি থেকে বেরো, আবার বাড়িতে আসো, গেট টুগেদার চলছে, দিনের শেষে এই ফেস ওয়াশটা ইউজ করবে, তোমার স্কিন আরও হেলদি এবং গ্লোয়িং হবে। এটা আমি পার্সোনালি তোমাকে বলছি। ইউজ করে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। অবশ্যই অবশ্যই। এই অরেঞ্জ জুসটা আমি তুমি পুরোটাই দিচ্ছ? না, পুরোটা দেব না। এবার একটু আমাকে জলটা দিতে হবে। জল দেবো। আচ্ছা, জল কতটা দেবো তুমি বলবে। দেখো, আরেকটু দেবো। ব্যাস। ঠিক আছে। আচ্ছা সৌম্যজিৎ, এবার তুমি আমাকে গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দাও। আচ্ছা সৌম্যজিৎ, তুমি এবার আমাকে গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। গ্যাস জ্বালালাম, ফ্রাইং প্যান বসালাম। এবার বলো কোন তেলে তুমি রান্না করবে? সাদা তেল দিতে হবে। তুমি সাদা তেল।
তুমি কি এটা Deep fry কোনো করবো? আমি সেটাই আমাকে জানতে একটু চাইছি, বেশি তাহলে করে একটু তেল বেশি দিতে করেই হবে। তোমাকে তেল দিই, তুমি বলবে তেলের পরিমাণটা। দেখো আরো দেবো? হ্যাঁ আর একটু দাও। আচ্ছা, হ্যাঁ আমি ঠিক দরাজ আছে। হাতে তেল দিলাম। হুম, হুম। আচ্ছা, এবার নেক্সট বলো তুমি কি করছো। এটা রাখো। আচ্ছা আমার দুটো জিনিস মিশ হয়ে গেছে ব্যাটারে আচ্ছা, ডোবাতে, আচ্ছা, সে আচ্ছা। দুটো আমি একটু দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার হেসেল আজকে, তুমি করো। একটু দেব ধনে পাতা কুচি, আচ্ছা দাও। আর দেব কারি পাতা। আচ্ছা বাহ, ধনে পাতা হচ্ছে আমাদের উইন্টার স্পেশাল, আর কারি পাতা শুনেছি আমাদের চুল খুব ভালো রাখে, হ্যাঁ, তাই একদম। তো? আর সেটা তুমি রান্নাতে নিয়ে আসছো। তার মানে সমস্ত কিছু উপকারী জিনিস কিন্তু রান্নায় যাচ্ছে। একদম। অরেঞ্জ গেছে, টক দই গেছে, ধনে পাতা গেছে, ইভেন লাস্টে কারি পাতাও গেল। বলো এবার কি করব। এবার আমি কপিটা আচ্ছা ব্যাটারে ডোবাবো। আচ্ছা, একটা একটা করে তুমি কফি হ্যাঁ। দিয়ে এর মধ্যে করবে, তাহলে একটা একটা করে কফি দাও। হ্যাঁ, হাতে করেই কিন্তু হ্যাঁ আমি হাতে দিচ্ছি। করে দাও, হাতের মধ্যে যে জাদুটা থাকে খাবারে, সেই ভালোবাসাটা তো হাতে মিশে যাবে। আসলে অনেক ভালোবাসা থাকে, তো একদম, সেই একদম, ভালোবাসাটা একদম। দিয়ে রান্নাটা করতে হয়। ঠিক আছে, করো, দাও। বাহ, উফ, অসাধারণ। আচ্ছা দিদি, আজকে যে তুমি এখানে এসছো, নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছো, মানে এই যে সাজিয়ে তোলার পিছনে রাজ কেয়া হ্যায় এ তো তুমকো মালুম হ্যায়, লেকিন আমাদের বাকিদেরকে তো বলতে হবে। অবশ্যই। তো আমাদের এই ওয়ার্ড্রপ স্পন্সর আজকে কেয়া শেঠ এক্সক্লুসিভ। আমাদের দুজনকে কেমন মানিয়েছে কমেন্ট করে জানাবে তোমরা। আর আমাদের এই যে মেকআপ করে আরো গ্ল্যামারাস করে তুলেছে কারা, আমাদের কেয়া শেঠ ব্রাইডাল স্টুডিও। বাহ। তুমি খুশি তো? একদম ভীষণ খুশি আমি। কারণ এই ইউজুয়ালি তো এত সেজেগুজে তুমি রান্নাঘরে না, না, যাও না, একদমই নয়। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা হ্যাঁ, নতুন হ্যাঁ, অনুভূতি। আচ্ছা দিদি, ভাজা আমাদের কত দূর? হ্যাঁ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, রং এবার তো তুলে ধরে নিতে গেছে। হবে, হ্যাঁ। আচ্ছা আমি তাহলে একটু হেল্প করি, হ্যাঁ, তুমি হ্যাঁ। এটা ধরো, খুন্তিটা আমার হাতে দাও, আর আমি একটু করে তোমাকে হেল্প করার চেষ্টা করি। এটা না এমনি ফ্রাই খেতে হ্যাঁ, ভালো চায়ের লাগে। সাথে তো স্ন্যাক্স হিসেবে আমি সেটা ইনফ্যাক্ট, মানে তুমি আমার একদম মনের কথাটা, মানে ভাজা যখন থেকে হচ্ছে না, শীতকাল একটু চা কফি হবে, কফির সঙ্গে একটু তার সাথে সন্ধ্যেবেলা। ভালো যাবে। এবার বলো, কড়াইতে তেল রয়েছে, তেল একটু কমিয়ে নিয়েছি, এবার কি দেবো প্রথমে তেলে? এবার দেবো একটু জিরে ফোড়ন দেবো। আচ্ছা, জিরে তুমি ফোড়ন দিচ্ছ, তেল তো গরমই আছে, জিরে ফ্রাই দেবো হচ্ছে। ধনে পাতা কুচি। আচ্ছা, একটু নুন দিয়ে দেবে, একটু নুন ছিটিয়ে দাও, তাহলে দেখবে আর ছিটে উঠবে। বাহ বাহ। আর দেবো কারি পাতা কুচি। আচ্ছা, কারি পাতা দিলেও ছিটো তো, তার আগেই। আর আদা রসুন কুচি দেবো। আচ্ছা, আদা রসুন কুচি আর একটু দাও। বাহ, একটু ভালো করে ফ্রাই করবে তো? হ্যাঁ। দিদি হবে কি? আমার রান্না করা হচ্ছে প্রথম হবি। আচ্ছা, আর তারপর আমি বিভিন্ন ধরনের সেলাই টেলাই করতে ভালোবাসি, আর ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। তুমি লাস্টেরটা যে বললে না, মানে এই শীতকাল পড়লেই না ঘোরাঘুরি আর মনে হয় যেন পিকনিক, কোথাও যাই। একদম একদম একদম। চলো এবার নেক্সট কি অ্যাড করবে? এবার দেবো এই রেড চিলি সস। আচ্ছা, রেড চিলি সস মোটামুটি এক বাটি রেড চিলি সস, মানে যতটা দিয়ে আপনারা দিলাম। পরিমাণে করছেন, একটা আন্দাজ ফুলকপি না মতো দুটো দিতে ফুল, হবে। একদম। আচ্ছা দিদি, তোমার ছেলে মেয়ে দুজনেই আছে, এবং তুমি আজকে মমস ম্যাজিক স্পেশাল এপিসোডে এসছো, তো তোমার এই রান্নাটা কি বাড়িতে ছেলে মেয়ে খুব পছন্দ করে? ভীষণ। আচ্ছা, এবার আমার ছেলে বুঝলাম। মেয়ে, আমার হাজবেন্ড ভীষণ ফুডি। আচ্ছা, আর তো আমার ছেলে তো মেয়ের তোমার ছেলে জন্যই মেয়ের জন্য মেয়ে- তুমি যে রান্নাটা একদম। করো টিফিন পারপাস বা ইভিনিং এ স্ন্যাক্স পারপাস, হ্যাঁ, সেটাই হ্যাঁ। তুমি আজকে আমাদের সাথে শেয়ার Share করলে, তাই তো? এবার নিশ্চয়ই তুমি ওই ফ্রাইগুলো দেবে তো? এবার দিয়ে দেবো। আচ্ছা, ঢেলে দাও। বাহ 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 বাহ। এর মধ্যে জল কিছু অ্যাড হবে না তো না, এখন? একটু অরেঞ্জ জুস দেব। আচ্ছা। আর একটু রেড চিলিটা। আচ্ছা, উপর থেকে ছড়াচ্ছ তো? বাহ, এটাতে চিনির ব্যবহার হয়নি? না না। আচ্ছা, আমি পার্সোনালি বলবো, এই যে সসটুকু রেখেছো না, সসটুকু দিয়ে দেবো। দিয়ে দাও, হ্যাঁ, গ্লেজটা ভালো আসবে উপর থেকে। বাহ, হাতের ছোঁয়া, যাতে মমস ম্যাজিকের ভালোবাসা রইল। আর একটু অরেঞ্জ। অরেঞ্জ জুস, উফ, কারণ অরেঞ্জ মানেই তো আমরা জানি হাজার গুণে ভালো। তুমি একমত তো আমার সাথে? একদম। তাহলে তুমি orange একবার বলো। হাজার গুণে ভালো। আচ্ছা, এবার কি আমরা প্রায় রান্না শেষ হ্যাঁ, ধাপে একদম চলে এসেছি? একটু গ্যাসটাকে জোরে করে দিলাম। আচ্ছা একদম শুকিয়ে আসুক এটা। আচ্ছা, আর ধনেপাতা রেখেছো কেন? উপর থেকে একটু দিয়ে দাও। আচ্ছা। বাহ, কারণ শীতকাল মানেই তো ধনেপাতার একটা আলাদা গন্ধ থাকে। হ্যাঁ। দেখো কি সুন্দর দেখতে হলো। তাহলে একটু কারি পাতাও দিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এটাই তো তোমাদের মমসদের ম্যাজিক। বাহ,
দেখো তো এবার কি সুন্দর দেখতে হয়েছে, কারণ পেহলে দর্শনদারি, তারপর তো খানে কে বাদ উসকে গুণ বিচারি। চলো দেখলেই খাবার ইচ্ছাটা আরো ডবল হয়ে এবার যায়। তুমি একটু তোমার হাতের ছোঁয়া খুন্তিতে দাও, কড়াইতে দাও। অলমোস্ট আমরা রান্না শেষ পর্যায়ে চলে একদম। এসেছি, তাই তো? রান্না শেষ। তাহলে আমরা কি এবার এটাকে গার্নিশ করে সুন্দর হ্যাঁ। করে সাজিয়ে নিয়ে আসবো বলছো? Ready. আচ্ছা দিদি, তাহলে আমরা গ্যাসটা অফ করলাম হ্যাঁ। আর সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে ছোট্ট করে চলে আসি। সৌমজিৎ, একদম তৈরি করে নিয়ে চলে এসেছি অরেঞ্জের রেসিপি। মানে আজকে তোমার অরেঞ্জের রেসিপি হচ্ছে অরেঞ্জ গোবি 65, যেটা এখন আমার হাতে, আর সেটা একটু পরে যাবে কিন্তু আমাদের দুজনেরই পেটে, কারণ আমি আর দেখে নিজেকে লিটারালি ধরে রাখতে পারছি না। আমি রাখছি, এখন টেস্ট করব। অপূর্ব। শীতকাল মানেই ফুলকপি, তার মধ্যে তুমি যা যা দিয়েছো, ধনেপাতা আছে, অরেঞ্জ জুস আছে, কারি পাতা আছে, টক দই আছে, উফ, সব মিলেমিশে একাকার। তো এত কিছু যখন তুমি আজকে আমাদের খাওয়ালে এবং এত ভালো একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করলে, তোমার কি মনে হয় আমি তোমাকে খালি হাতে যেতে দেবো? এটা কখনো হতে পারে? এক সেকেন্ড ওয়েট করো, তোমার জন্য রয়েছে এই গিফট হ্যাম্পারটা, যেটা দিয়ে তুমি কেয়া সেথ এক্সক্লুসিভে এসে তোমার ইচ্ছে মতো জিনিস কিনো। আর অবশ্যই রয়েছে কেয়া সেথ এক্সক্লুসিভের তরফ থেকে একটা দারুণ শাড়ি, এটা পরে সেলফি তুলে অবশ্যই জানাবে আমাদের, কারণ আমরা দেখতে চাই এই শাড়িতে তোমাকে কেমন লাগছে। তাহলে আজকে আমাদের সাথে এতক্ষণ টাইম স্পেন্ড করে কেমন লাগলো তোমার, বলো? ভীষণ ভালো। প্রথমেই বলেছি আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে, আর সেটা সত্যি হয়েছে। সত্যি হয়েছে। আর আমার অনেক দিনের এখানে আসার ইচ্ছা ছিল, সেটা আজ আলটিমেটলি ফুলফিল হয়েছে। তাহলে আরেকবার তোমার এই রেসিপিটা হাতে নিয়ে আমি বলতেই পারি অরেঞ্জ হাজার গুণ ভালো। তুমিও একবার বলো। সত্যিই অরেঞ্জ হাজার গুণে ভালো। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, সপ্তাহ জুড়ে চলছে অরেঞ্জের হাজার রকম রেসিপি। তোমার কাছেও নিশ্চয়ই রয়েছে অরেঞ্জের কিছু ইউনিক রেসিপি, আমাদের সাথে শেয়ার করো। হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, ফোন করে আমাদের রেসিপি জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছো 6290822952, এই নম্বর। অদ্বিতীয়া ম্যাগাজিনটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাও যে কী ধরনের রেসিপি তোমরা ভবিষ্যতে দেখতে চাও। আজ তবে আসি, টাটা।